আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা কি কখনো ডাঁটা শাকের ভর্তা খেয়েছেন? দারুণ মজাদার ও পুষ্টিকর এই ভর্তার রেসিপিটি। চলুন আপনাদের সাথে আজকে ডাঁটা শাকের ভর্তার রেসিপি শেয়ার করি। এর জন্য আমি কিছু পরিমাণ শাক ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ আর 4-5টা রসুনের কোয়া। তো এগুলো দিয়ে শাকটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা সফট হয়। তো শাকটা ভাপ দেওয়া নেওয়ার পরে এখানে পানি ছেড়ে দিবে। তো পানি ছাড়লে সেই পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে, এখন এই পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে। আরেক পাশে আমি চিংড়ি মাছ, শুকনো মরিচ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি শাকের সাথে ব্যবহার করব, এতে শাকের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো ভর্তা থেকে একটা চিংড়ি চিংড়ি ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। তো এগুলো উঠিয়ে এখন আমি এর মধ্যে সেই সেদ্ধ করা শাকটা দিয়ে ভেজে নেব, যাতে শাকের যে পানি আছে ওইটা একেবারে শুকিয়ে যায় আর শাকটাও একটু ভাজা ভাজা হয়, তাহলে ভালো লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছেন শাকের পানিটা শুকিয়ে নিয়েছে, একেবারে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি শিলপাটার মধ্যে পরিমাণ মতন শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে মিহি করে বেটে নেব। তো বেটে নেওয়ার পরে এখানে তেলে রাখা সেই চিংড়ি মাছ, তারপরে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে তারপর আমি মিহি করে এটা বেটে নেব। তো আসলে এই ভর্তাটা যদি করেন তখন বুঝবেন যে এটা আসলে খেতে কতটা মজার হয়। তো আমি আসলে ভর্তা লাভার, এজন্য আমি যে কোনো ভর্তা খুব মজা করে ভাত দিয়ে খাই, আমার আর কিছু লাগে না ভর্তা হলে। তো এখন আমি সেই শাকটা দিয়ে দিচ্ছি। এই শাকটা এখন মিহি করে বেটে নেব। তো শাকের ভর্তাটা করতে আসলে রেডি থাকলে করতে বেশি সময় লাগে না, খেতেও মজা, আবার কম সময়ের মধ্যে এটা তৈরি করা যায়। তো এখন এটা আমি ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। এখন আমি সব মশলা একসাথে মিলিয়ে এটাকে মেখে তারপর আমি আরেকটা বাটা দিয়ে নেব। তো মোটামুটি এটা আমার হয়ে গেছে। এখন আমি লাস্টের দিকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। তো লাস্টের দিকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলে ভালো লাগে, ভর্তাটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো আমার এই রেসিপি দেখে যদি আপনারা কেউ করে খান তাহলে বুঝতে পারবেন যে আসলে ভর্তাটা খেতে কতটা মজার হয়। তো এখন আমি ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই ভর্তা হলে আমারও কিছু লাগবে না, আশা করি আপনারা করে খেলে আপনাদেরও কিছু লাগবে না। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর সব সময় আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি।